কুতুব মিনার ভারতের ইতিহাসের এক অন্যতম ঐতিহাসিক স্মৃতিসৌধ। আজ আমি এই ভিডিওর দ্বারা তোমাদের সবাইকে দিল্লির সুলতানি বংশের ঐতিহ্য রক্ষাকারী কুতুব মিনারকে ঘুরে দেখাবো। তাই দেখতে থাকো আজকের ভিডিওটি। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি অঞ্জন চলে এসেছি আজ একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি আছি দিল্লিতে, আর এখন আমি দাঁড়িয়ে আছি দিল্লির কুতুব মিনার চত্বরে, অর্থাৎ কুতুব মিনারের গেটের বাইরে। আজ আমি এই ভিডিওর দ্বারা তোমাদেরকে কুতুব মিনারটিকে সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেখাবো এবং আমার কুতুব মিনার ঘোরার অভিজ্ঞতাটা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আজকের ভিডিওটি। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে প্রথমেই পৌঁছে গেলাম কুতুব মিনারে ঢোকার জন্যে যে টিকিট কাউন্টার তার সামনে। যেহেতু বিকেল ছিল তাই টিকিট কাউন্টারের কাছে ভিড় ছিল মোটামুটি। এখন দেখতেই পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি কুতুব মিনারের টিকিট কাউন্টারের সামনে, আর পিছনে দেখতে পাচ্ছেন ভালোই বেশ লাইন পড়েছে। তো চলুন টিকিটটা কেটে নিই। কুতুব মিনারের প্রবেশ মূল্য মাথাপিছু 40 টাকা এবং অনলাইন পেমেন্ট করলে পরে 35 টাকা। এছাড়াও আপনাদের লাগেজ জমা করবার জন্য এখানে ক্লক রুমেরও ব্যবস্থা আছে। লাগেজ রাখবার মূল্য ব্যাগ প্রতি 2 টাকা করে। টিকিট কেটে লাগেজ জমা করে চলে এলাম ধীরে ধীরে কুতুব মিনার ঢোকার এন্ট্রি গেটের মুখে। গেটে সিকিউরিটি চেক করিয়ে ঢুকে পড়লাম কুতুব মিনার চত্বরে। তো আমি এখন চলে এসেছি কুতুব মিনারের গেটের মধ্যে। এবার আপনাদের ধারণা দেওয়া যাক কুতুব মিনার কীভাবে আসবেন। কুতুব মিনার আসতে গেলে দিল্লি শহরের যে কোনো প্রান্ত থেকে বাস, ট্যাক্সি কিংবা অটোরিকশা করে চলে আসতে পারেন সরাসরি কুতুব মিনার। এছাড়াও মেট্রোয় করে আসতে চাইলে কুতুব মিনারের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো কুতুব মিনার মেট্রো স্টেশন। কুতুব মিনার চত্বরে ঢুকেই প্রথমেই চোখে পড়বে বিভিন্ন রকমের ফলকে লেখা আছে কুতুব মিনারের ইতিহাস সম্পর্কে। যেহেতু সময়টা ছিল বিকেল তাই বাকি দিনের তুলনায় ভিড়টা ছিল একটু কম, তবুও অনেক বিদেশি পর্যটকদের দেখা পেলাম। এই কুতুব মিনার কিন্তু ইউনেস্কোর তরফ থেকে পাওয়া ওয়ার্ল্ড হেরিটেজ মান্যতাপ্রাপ্ত একটি স্মৃতিসৌধ। প্রায় সারা বছরই দেশ বিদেশ থেকে পর্যটকেরা ছুটে আসেন এই ঐতিহাসিক স্মৃতিসৌধটি দেখবার জন্যে। কুতুব মিনারের ভিতরের চত্বরটা কিন্তু বেশ প্রশস্ত এবং চারদিকে সবুজ ঘাসে এবং বিভিন্ন রকম পাতাবাহারি গাছে ঘেরা। তো দেখতেই পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে আছি কুতুব মিনারের সামনে, আর এই হলো সেই ঐতিহাসিক কুতুব মিনার। লাল বেলে পাথরে তৈরি কুতুব মিনারের উচ্চতা 72.5 মিটার এবং ব্যাস 14.32 মিটার। এই মিনারের উচ্চতা কিন্তু এতটাই বেশি যে সম্পূর্ণ ক্যামেরার দ্বারা আসে না। এবার কুতুব মিনারের ইতিহাস সম্পর্কে তোমাদের একটু ধারণা দেওয়া যাক। দিল্লির সুলতানি বংশের প্রথম শাসক কুতুবউদ্দিন আইবক 1192 সালে এই কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু করেন এবং 1368 সালে দিল্লির সুলতান ফিরোজ শাহ তুঘলক শেষ করেন এই কুতুব মিনারের নির্মাণ কার্য। এই কুতুব মিনার চত্বরে মূল মিনারটি ছাড়াও আছে কিছু মসজিদ এবং সমাধিস্থল। প্রাচীন ভারতের সুলতানি বংশের প্রচুর উত্থান ও পতনের সাক্ষী হয়ে আছে এই স্মৃতিসৌধটি। এখন আমার পিছনে যেই স্মৃতিসৌধটি দেখতে পাচ্ছি এটির নাম হলো এলাহি দরওয়াজা, আর এটি আলাউদ্দিন খলজির দ্বারা 1296 সালে তৈরি করা হয়েছিল। হাঁটতে হাঁটতে প্রবেশ করলাম আলাই দরওয়াজার দিকে। সুলতান আলাউদ্দিন খলজির সময়কালে নির্মিত এই সৌধটির কারুকার্য কিন্তু সত্যি প্রশংসার দাবি রাখে। কুতুব মিনারের শীর্ষে পৌঁছানোর জন্য আছে 379টি সিঁড়ি এবং একটা সময় পর্যটকেরা এই সিঁড়ি বেয়ে কুতুব মিনারের শীর্ষে পৌঁছাতে পারত এবং পুরো দিল্লি শহরটিকে সুন্দর হয়ে পর্যবেক্ষণ করতে পারত। কিন্তু হঠাৎ এই মিনার চত্বরে ঘটে গেল এক দুর্ভাগ্যজনক দুর্ঘটনা। 1981 সালের 4 ডিসেম্বর এই কুতুব মিনারের শীর্ষে চড়বার সময় 350 জন পর্যটক
আটকে পড়ে ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে, এবং তার মধ্যে প্রচণ্ড পরিমাণে হুড়োহুড়ি শুরু হয় এবং যার কারণে 45 জনের খুব নির্মমভাবে মৃত্যু হয় এবং যার মধ্যে অধিকাংশই ছিল শিশু। এই নির্মম দুর্ঘটনার পর থেকেই ভারত সরকারের তরফ থেকে কুতুব মিনারের শীর্ষে ওঠার যে মেন গেটটি সেটি চিরতরে বন্ধ করে দেওয়া হয় সকলের জন্য। ভিডিওটিতে এখন যেই লৌহ স্তম্ভটি দেখতে পাচ্ছেন এটি আনুমানিক 1600 বছরেরও বেশি পুরনো এবং এটি তৈরি করা হয়েছিল গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সময়কালে। এই লৌহ স্তম্ভটির বিশেষত্ব এটি হলো যে এই লৌহ স্তম্ভটিতে এক ফোঁটাও মরচে পড়েনি প্রায় 1600 বছর বয়স হওয়া সত্ত্বেও। এবার একটি জরুরি তথ্য আপনাদেরকে দিই, সেটা হলো যে কুতুব মিনার চত্বরে এন্ট্রি করবার সময় কিন্তু কোনো রকম মাইক, ট্রাইপড এবং ক্যামেরা অ্যালাউ করে না, শুধুমাত্র স্মার্টফোনই অ্যালাউ আছে। ভিডিওটিতে কুতুব মিনার চত্বরের যেই স্তম্ভগুলিকে দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু প্রাচীন হিন্দু এবং মুসলিম স্থাপত্যের সংমিশ্রণে তৈরি এক অপরূপ ভাস্কর্য। এখন আমরা প্রবেশ করছি ইলতুৎমিশকা মকবরা, অর্থাৎ সুলতান কুতুবুদ্দিন আইবকের জামাতা ইলতুৎমিশের সমাধিস্থল। মকবরাটি ইন্দো পার্সি আদলে তৈরি। মকবরাটির গঠনশৈলী এবং কারুকার্য সত্যি প্রশংসার দাবি রাখে। ইলতুৎমিশকা মকবরা দেখার পরে এবার চললাম আলাই মিনার দেখবার উদ্দেশ্যে। আলাই মিনার হলো একটি অসমাপ্ত মিনার যেটির কাজ শুরু করেছিলেন সুলতানি শাসক আলাউদ্দিন খলজি। তিনি কুতুব মিনারের আদলে একটি মিনার তৈরি করতে চেয়েছিলেন যেটি হবে কুতুব মিনারের থেকে 4 থেকে 5 গুণ বেশি বড়। দেখতে পাচ্ছেন এখন আমার পিছনে যেই স্তম্ভটি এটি আলাই মিনার নামে পরিচিত। এটি কিন্তু অসম্পূর্ণ একটি মিনার। এই মিনারটি নির্মাণ কার্য শুরু করেছিলেন সুলতানি সম্রাট আলাউদ্দিন খলজি। মিনারটির কাজ চলাকালীন আলাউদ্দিন খলজির মৃত্যু হয়ে যাওয়াতে এই মিনারের কাজ অসম্পূর্ণ থেকে যায় এবং তবে থেকে মিনারটি এভাবে অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে। আলাই মিনার দেখা হয়ে গেলে ফিরে চললাম এবার এক্সিট গেটের দিকে, অর্থাৎ ফেরার উদ্দেশ্যে। তো বন্ধুরা এবার বেরোতে হবে, সন্ধ্যা হতে চলেছে, এবার ফেরার পালা। তো আজকের কুতুব মিনার ভ্রমণের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর তার সাথে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করবেন এবং তার সাথে সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। অনেক অনেক ভালো থাকবেন, টাটা।